আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওকে, তো আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো বায়াস, কনটেক্সট, ন্যারেটিভ। ওকে, সো এই ৩ টা জিনিস আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ফরেক্সের মনে করেন যে 70% 80% ধরলে কাভার হয়ে গেছে। কারণ ফরেক্সের মেইন প্রেডিকশন কি? লং লং টাইম, আপনার যে টাইম ফ্রেম যেটা লং হবে সেটা যদি আপনি যদি আগে প্রেডিকশন করতে পারেন, সাপোজ ডেইলি ক্যান্ডেল কোন দিকে যাবে এটা যদি আপনি যদি আগেই বুঝতে পারেন যে ডেইলি আপ যাবে, তাহলে আপনার জন্য সুবিধা না? আপনি যদি বুঝেন যে মান্থলি আপ যাবে তাহলে এই মাস শুধু আপে ট্রেড করবেন। সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে। এখন দেখেন, বায়াস কি? বায়াস বলতে আমরা সাধারণত যে আমরা যে ইন্টারডে ট্রেডিংগুলো করি ডেইলি ক্যান্ডেলের মাধ্যমে। ওকে, ডেইলি ক্যান্ডেলের মাধ্যমে এক ক্যান্ডেল আমরা যে ফাইনগুলো করি এটা সবসময় ডেইলি ক্যান্ডেলে দেখতে হয়। উইকলি বায়াস আছে, মান্থলি বায়াস আছে, বাট আমরা ডেইলিটাই দেখবো আজকে শুধু। এটা ডেইলি ক্যান্ডেলে দেখবো। অ্যান্ড নেরেটিভ কি? ওকে, নেরেটিভ কি? নেরেটিভ হইলো এর এই বায়াসের ভিতরে, সাপোজ আপনি বায়াস পাইছেন আপ, এর ভিতরে যে কি লেভেল থাকবে সেই কি লেভেলের আপনার 1 আওয়ার অথবা 4 আওয়ার ক্যান্ডেল হবে আপনার নেরেটিভ। বুঝছেন? মানে 1 আওয়ার আর 4 আওয়ার ক্যান্ডেল কি লেভেলে আসবে সেটাকে বলা হয় নেরেটিভ। আর কনটেক্সট কি? 1 আওয়ারের 1 মিনিট, 4 আওয়ারের 5 মিনিট। এনটি কনটেক্সট হলো আমাদের এন্ট্রি। জাস্ট এই ৩টা কনসেপ্ট মাথায় রাখেন তাহলে আপনার ক্লিয়ার। ওকে, সো চলেন ডেলি বায়াসটা আমি এখন আপনাদেরকে বুঝাই। হুম সাপোজ একটা ডেলি ক্যান্ডেল গেছে, এইভাবে গেছে, যাওয়ার পর পরবর্তী ক্যান্ডেল কি করলো? এইভাবে যায়, এই যে এইভাবে ক্লোজিং দিল। ওকে, দেখেন প্রত্যেকটা ডেলি হাই এবং ডেলি লো এর মধ্যে কিন্তু লিকুইডিটি থাকে। এখন বলেন তো আপনার বায়াস কি আপ ডিরেকশন, ডাউন ডিরেকশনে না? আপনি বলেন, বায়াস কিন্তু আপনার ডাউন ডিরেকশনে। আপনাকে সবসময় কিন্তু কি লেভেল খেয়াল করতে হবে, কি লেভেল কোন ডিরেকশনে আছে। আর আইআরএল টু ইআরএল আমার এইখানে আছে, এই ইউটিউব চ্যানেলে দেখেন, ওই ভিডিওটা দেখেন। কারণ মার্কেট কিন্তু আইআরএল নিয়ে ইআরএল মানে এইভাবে ধরার চেষ্টা করে। এখন সাপোজ মার্কেট যে এখান থেকে যে গেছে, এখান থেকে যে গেছে, এনে যদি ওই যদি কোনো কি লেভেল নিয়ে মাঝখানে এই যে এইভাবে যায়, যদি আপনাকে যদি একটা দেখাই ফেক শু দেখাইলো যে আমি ডাউনে আসছি, তোমরা আজকে দিনের জন্য আমাকে ডাউনে এতটুকু পর্যন্ত টার্গেট রাখো, আপনি রাখবেন? নো। কারণ ভাই এইটা আপনাকে প্রফিট দিবে না। কারণ মার্কেট কি করবে, এই উইকটাই ফিল করবে, তার ডল পড়ে আছে এই জায়গায়। এখন আপনাকে উইকলি দেখতে হবে। উইকলি উইকলি ডল কোথায়? উইকলি যদি এই জায়গায় পড়ে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি ট্রেড ফাইন্ড করতে পারবেন। ওকে, সো এখন এই সিচুয়েশন আপনার করণীয় কি? এই সিচুয়েশন আপনার করণীয় হলো এইটুকু জায়গার ভিতরে আপনার দেখতে হবে, মানে কি লেভেল দেখতে হবে। সেটা হোক 4 আওয়ার, হোক 1 আওয়ার। ওকে, 1 আওয়ারের নিচে আসা যাবে না। সো 4 আওয়ার 1 আওয়ারে যদি কোনো কি লেভেল পান, সেই জায়গা থেকে ভ্যালিড টিবিএস মডেল ওয়ানের মাধ্যমে আপনাকে আপ ডিরেকশনে এন্ট্রি নিতে হবে। এখন আমরা তো ডেলি বাস একটা বুঝলাম যে এটা কি লেভেল থেকে গেছে, সুন্দর কথা বুঝলাম, এরকম হইলো। যদি এরকমভাবে যায়, আরেকটা ক্যান্ডেল যায় উপরে যায়, এটার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমাদের বায়াস কি হবে? আপ ডিরেকশনে হবে। ওকে, সো যারা একদম আমি মূলত একটু অ্যাডভান্স ভাবে বলি, তো মানে যারা একদম বিগিনার তারা বোঝেন যে একটা ক্যান্ডেলে হাই আর লো যদি এইভাবে থাকে, পরবর্তী ক্যান্ডেল যদি সেটা যদি উপরে যায় যদি ক্লোজিং দেয়, তার মানে পরবর্তী দিন আমাদের বায়াস আপ। কিন্তু এইভাবে মার্কেটে বেশি একটা পাওয়া যায় না, খুব কম। এন্ড মার্কেট বেশি একটা আসেও না। ওকে, কিন্তু এই সিচুয়েশন, এখন দেখেন আমরা যে সিচুয়েশনটা পড়তেছি, এই অবস্থায় যদি এখন পরবর্তী দিন আপ মার্কেট থাকা সত্ত্বেও একটু আপে যায়, তারপর নিচে আইসা ইনসাইড করলো, বুঝেন? আমাদের এইটা টাচ দেওয়া যাবে না। এটা কিন্তু টাচ দেয় নাই, দেওয়া যাবে না পরে, এটা কিন্তু টাচ দেয় নাই। তার মানে আপনি আমাকে বলেন আপনার এখন এন্ট্রিটা কোন ডিরেকশনে? ওকে, সো আপনার এন্ট্রি এখন কোন ডিরেকশনে আপনি আমাকে বলেন তো। এখন পরবর্তী দিন আপনি জাস্ট দেখবেন, এখন এই জায়গায় যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, হুম যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে তো ভ্যালিড, তাহলে আর কথাই নাই। আপনি এইখান থেকে একদম হাই কনফিডেন্স নিয়ে আপ ডিরেকশনে যাইতে পারবেন। আর যদি কোনো যদি গ্যাপ ট্যাপ কিছু যদি না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এখানে ওয়েট করতে হবে যে এইটা নিচে নিয়ে এখান থেকে, এখন আপনারা যদি ইয়াতে জানেন, ডেলির সাথে যে ট্রেড করতে 15 মিনিটে যায় যদি এমএসএ সিআইএসডি পান তাহলে তো হইলই। নয়তো এখানে দেখবেন যে পরবর্তী ক্যান্ডেল এইটা নিয়ে এটার জাস্ট ভিতরে ঢুকছে কিনা। যদি পরবর্তী ক্যান্ডেল এটা নিয়ে এটার ভিতরে এইভাবে ঢুকে, তার মানে আমাদের ডেলি বায়াস ফুললি আপ ডিরেকশনে সেট।
আপনি নিশ্চিন্তে এইখান থেকে হাই প্রবাবিলিটি আপ ডিরেকশন ট্রেড পাবেন 4 আওয়ার 1 আওয়ারে। মিলাই নিয়েন ভাই, বায়াসটা এইভাবেই হচ্ছে। এখন কথা বোঝেন, আপনার এটা ফুললি আপ ডিরেকশন ট্রেড পাইলেন, ট্রেড পাওয়ার পর এখন দেখেন এই যে এই পয়েন্টটাকে কি করছে কোন তো, এই পয়েন্টটাকে ব্রেক করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে যাবেন। সাপোজ এটা একটা রাস্তা, হুম, ধরেন যে এই রাস্তা দিয়ে আপনি এখানে যাচ্ছেন, সাজেক ঘুরতে যাচ্ছেন, বুঝেন, সাজেক ঘুরতে যাচ্ছেন। সাজেক ঘুরতে যাওয়ার পথে এখন আপনি জাস্ট একটা মানে অটো নিলেন, অটো, হুম, অটো দিয়ে এখন যায় আপনি পুরা সাজেক দেইখা আবার আইসা বললেন, মানে অটো থেকে নামেন নাই এক কথাই, মানে অটো যে জায়গা থেকে স্টার্ট হয়েছিল ওইটা দিয়ে যায় আবার আপনি একদম ডিরেক্ট এই জায়গায় আসছেন। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনার কি পুরো সাজেক ঘোরা দেখা হয়েছে? অবশ্যই হয় নাই। আপনার ঘোড়াটা কখন দেখা হবে? যদি এই অটোটা যায় এই জায়গায় যদি থামতো, থাইমা যদি আপনি একটু নামতেন, নাইমা যদি দেখতেন, আপনি কিন্তু অটো থেকে কিন্তু একটুও নামেন নাই, তাহলে আপনার জিনিসটা কিন্তু ফুল দেখা হইতো। তার মানে আপনারা কি বুঝলেন? আপনি একটা জিনিস যখন ফুল দেখবেন, এখন দেখেন এই জিনিসটা আপনি এখন ফুল দেখছেন, দেখার পর এখন আপনার মাইন্ডে কি চলতেছে, যাক এই জিনিসটা তো আমি দেখছি, তার মানে এদিকে আমার যাওয়ার, আপনার কি এখন আর সাজেকের বাইরে আরো যাওয়ার কি কোনো ইচ্ছা আছে? নাই, কিন্তু আপনি কিন্তু দেখছেন। বাট একদিন জাস্ট খালি দেখা এর যত মানে কাণ্ড কাহিনী দেখা আইসা পড়লেন, আপনার মনের মধ্যে একটা মানে থেকে গেল, মানে যে কবে যায় দেখবো এটা আমি, মানে একটা আগ্রহ থেকে গেল যে এটা আমার দেখতেই হবে ভাই। সো এটাই আমি আপনাকে এই জায়গায় বোঝাইতাছি যে আপনি যদি এই ক্যান্ডেলটা যদি লিকুইডিটিটা যদি এইভাবে যদি ফুললি যদি নিয়ে নেই বডি দ্বারা, তার মানে তার দিকে কমপ্লিট, ঘোরাফেরা কমপ্লিট। ওকে, সো এখন তার কাজ কি? তার কাজ হলো এখানে একটা কি লেভেল ধরবে, ট্যাপ ডাউন, সিম্পল লজিক। জাস্ট এই জিনিসটা আপনি ফাইন করা শিখেন যে মার্কেট কিভাবে কোথায় যাচ্ছে। এখন কি লেভেল নাই তাহলে ট্রেড করেন না, আবার এই জায়গা থেকে আপে ট্রেড খুঁজেন না ভাই, কারণ আপে ট্রেড এখন খোঁজা যাবে না, এই সময় আপে ট্রেড খুঁজলে বিপদ আছে। হ্যাঁ, আপে ট্রেড কখন খুঁজতেন? যদি সেম সিচুয়েশন যদি এই যে এরকম ঘটাইতো, এই যে এরকম ঘটাইতো, ওকে, মাত্র যেটা বললাম যে অটো দিয়ে জাস্ট গেছে আর আইছে, যদি এরকম ঘটাইতো এবং এই পয়েন্টের যদি উপরে ক্লোজিং দিত, আপনি যত আপনার সিউরিটি আছে আপনি নেগেটিভ ঢুইকা ট্রেড করবেন। সিম্পল, একদম ক্লিয়ার কাট কথা। ওকে, সো আশা করি আপনাদের বায়াস নিয়ে আর কোনো কাহিনী নাই। সো আমি যেভাবে ক্লিয়ারভাবে বুঝাই দিছি, এখন চলেন আমি এই জিনিসটা একটুটা মার্কেটে আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের জন্য হেল্প হবে। এই দেখেন, আমি যেমন ধরেন এই যে এনে যেমন ড্র করে রাখছি, এইগুলা অ্যানালাইসিস করে রাখছি, আমি দেখাই, এই দেখেন আমার অ্যানালাইসিসটাই দেখেন। আচ্ছা দেখেন তো, এটা উইকলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল কি এটার উপরে ক্লোজিং না? তার মানে কি এই ক্যান্ডেল আপ যাবে না? আমাদের আপ প্রেডিকশন। ওকে, সো এখন আপনি উইকলি আপ বুঝেন, এনে একটা ভার্টিক্যাল মারেন, উইকলি আপ কত দূর? এই ডল পর্যন্ত। ওকে, এই ডল পর্যন্ত। এখন ডেলিতে যান, ডেলিতে যাওয়ার পর কি দেখবেন? ডেলি ক্যান্ডেল কি করছে কোন? ডেলি ক্যান্ডেল এটা নিয়ে ভিতরে এসে ক্লোজিং দিছে। এখন আপনি আমারে বলেন আপনার হাই টাইম ফ্রেম কোন দিকে? হাই টাইম ফ্রেম কোন দিকে? আর নিচে কোনো কি লেভেল পয়রা আছে কিনা? নিচে কোনো কি লেভেল ভ্যালিড কিছু পয়রা আছে না? নাই। তার মানে কি আপনার হাই টাইম ফ্রেম যে আপের দিকে, এখন এই ডেইলি যে আপনাকে যে ডাউন দিকে দেখাচ্ছে, এটা কি আপনার জন্য কি ভ্যালিড? বলেন, ভ্যালিড না কিন্তু। এখন এই জায়গায় মানুষ ট্রেপে পড়বে। এখন এই জায়গায় আপনারা যদি ট্রেড করতে পারেন তাহলে তো বেস্ট। এখন আপনার 4 আওয়ার যেতে হবে, মানে নেগেটিভ 4 আওয়ারে যাবেন। এখান থেকে আপনি দেখবেন ডেইলি থেকে এখানে গেলেন, 4 আওয়ারে গেলেন, হ্যাঁ, 4 আওয়ারে যাওয়ার পর আপনি এখান থেকে তো ওপেন হয়েছে, দেখি এখানে কোনো গ্যাপ ক্রিয়েট করছে? এখানে গ্যাপ ক্রিয়েট করছে। এখন আবার এই এফবিজি থেকে আবার আপ মারিয়েন না, একটু ধৈর্য ধরেন, এটা আপ করারও সিস্টেম আছে। দেখেন মার্কেট আমাদের 4 আওয়ার 1 আওয়ার সবগুলো দেখতে হবে। ওকে, সো এখন এইখানে দেখেন ভ্যালিড কি আছে, সরি, এখানে দেখেন কোনো কি লেভেল কিন্তু ভ্যালিড নাই, কোনো কি লেভেল কিন্তু ভ্যালিড নাই। তার মানে কি মার্কেট যে ডেলি ক্যান্ডেল কোথায় গেল, আমাদের যে এই ডেলি ক্যান্ডেল যে ডাউন ডিরেকশনে আসবে, আসলেও তো তার একটা ভাই কি লেভেল লাগবে, তাই না? নিচেও কিন্তু কি লেভেল নাই। এখন মার্কেট এখান থেকে মুভ নিবে এই 4 আওয়ারের এই যে এই পয়েন্ট থেকে মুভ নিবে। দেখেন আপনাদের যে মাত্র যে জিনিসটা বললাম যে ডেলি বায়াস আপনাকে ডাউন ডিরেকশনে দেখাইছে, একটু বোঝেন,
পেঁচায় না, ডেইলি বায়াস এটা ডাউন দেখাইছে, দেখানো সত্ত্বেও আমরা এটা আপের জন্য কেন খুঁজতেছি? দেখেন আপনার 4 আওয়ার নেগেটিভে দেখেন আপনার ডাউন একটা সিআরটি হয়েছে না, ইজিলি সিআরটি হয়েছে কিন্তু, বাট সিআরটি লস গেছে। কেন লস গেছে কোন? আপনার তো হাই টাইম ফ্রেম জানা নাই, কিন্তু আমরা দেখতেছি যে উইকলি ডল এখানে পইরা আছে। মার্কেট যতই নাচানাচি করুক এই জায়গায় তাকে যেতেই হবে ভাই, কথা একটাই। ওকে, সো এখন আপনি এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করছেন, ওকে সুন্দর। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না আমি কই। যদি কোনো সিআরটি বানায়, যদি কোনো ক্যান্ডেল আসে, সেটা যদি কোনো কি লেভেল থেকে আসে, ওকে, যেমন এই যে এখানে একটা কি লেভেল আছে, দেখাই এই যে এখানে এই যে একটা এ শেপ কি লেভেল আছে, ওকে। যদি কোনো কি লেভেল থেকে যদি রিজেকশন খাই, তাহলে সেটা নিবেন না, সেটা ফেল করতে পারে। ওকে, সো কি লেভেল ছাড়া যদি রিজেকশন খাইতো, তাহলে আমরা এখান থেকে নিশ্চিন্তে যাইতে পারতাম। ওকে, আশা করি আপনাদের ডেইলি বায়াস আর নিয়ে কোনো নাই, সবসময় ফোরকাস্ট করবেন লং টাইম ফ্রেম, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ভালো থাকেন সবাই, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।